মনে বড় ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার দেওরা রে, আরে মনে বড় ব্যথা। এই এই কোন হালার পুতো রে? হ্যাঁ দেখলা রে? এই কেনা মনে বড় ভাই জানি করে কেনা হালার পুতাই, ওই হালার পুতাই ভাই জানি করে ভাই কেনা আজমল ভাই, ও আজমল ভাই, এটা নিশ্চিত শেফালির কাম। ঠিক কইছেন, শেফালির রাত আমাকে কেউ ছাড়বো না। এই একদম বাজে কথা বলবা না। হ্যাঁ শেফালির রাত আমাকে কাউরে ছাড়বো না। এই দাদা দেই ওইটা চোখ কল না তো মুখ কল, কিছু একটা কল। আজমল ভাই, যে আমার কাছে জানতো স্যাম সাহেব, আজমল, হ্যাঁ আজমল ডরেছোস? শেফালি আমার মারছে। মাছ মিশাল সাহেব, ওই দেখেন ইলিশ মাছের অর্ধেকটা খাই গেছে গা। আমি আগেই কইছি এটা শেফালির কাম। এই বেটা বলছি না আজের কথা না বলতে। আরে গরমে মাথা চক্কর খেয়ে পড়ে গেছে গা। এটা কি গরমে খাইছে? আরে বেটা গরমে মাছ খায় নাই, মাছ পইরা ছিল দেখে হয়তো বেশি বেশি এসে খায় গেছে গা। এখন এত কথা না বইলা ওরে বাড়িতে নিয়ে আসা। আজবল শেফালি আমার মারছে। বাজান 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 কিচ্ছু হতো না। বাড়িতে গিয়া না মাথায় একটু তেল পানি দিয়া একটু লম্বা ঘুম লাগা। যা যা শেফালি আমার কি মাইটা সারুন সাহেব, কিছু কি ভাবতেছেন নাকি? বাদ দেন, চলেন বাড়ি যাই গিয়া। উৎপাতটা দিন দিন বাড়তেছে রে। নিজের নিরাপত্তার জন্য নিজেরই ব্যবস্থা নেওয়া লাগবে। এই বডিটার একটা গার্ড দরকার, একটা লোক নিয়োগ দে। মনে করেন নিয়োগ দেওয়া হয়ে গেছে। বিনা বিনা বিনা, হ্যাঁ বাবা। তুই কি বেরোচ্ছিস নাকি? হ্যাঁ ও বের হচ্ছে। কিরে আজকে আমাকে খবর পড়ে শোনালি না? হ্যাঁ বাবা শোনাবো। তুই সাংবাদিক হওয়াতে আমার কি লাভ হয়েছে জানি? কি? যে কোনো খবর ছাপা হওয়ার আগেই আমি জানতে পারি। আজকের খবরটা শুনবে না? হ্যাঁ শুনতে চাচ্ছি তো। শোনো তাহলে, আজকের তাজা খবর। বৃষ্টি মুরগি চুরি হলো বিশিষ্ট মুরগি ব্যবসায়ী কাদের চৌধুরীর। আহা, আমি এসব খবর শুনতে চাচ্ছি না। আমি ওই খবরটা শুনতে চাচ্ছি যেটা ছাপা হবে না। কি করবো বাবা বলো, বিনোদন বিনোদন, সবাই বিনোদন চায়। বিনোদন সংবাদ চাইতে চাইতে সাংবাদিকতাটাকে বিনোদন বানিয়ে ফেলেছে। আচ্ছা শোনো, তোমাকে আজকের ফিচারটা পড়ে শোনায়। সুবর্ণপুর এখন পঙ্গু। চিরচেনা সুবর্ণপুর দিনে দিনে হারাতে বসেছে তার ঐতিহ্য ও সৌন্দর্য। রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলেও স্থানীয় প্রভাবশালীদের ইচ্ছা ও অনিচ্ছায় চলতে হয় এলাকাবাসীদের। থাক থাক, আমি সুবর্ণপুরের কোনো দুর্নাম শুনতে চাই না। বাবা, এটা দুর্নাম না, এটা বাস্তবতা। আমি কি এই সুবর্ণপুরকে দেখে গিয়েছিলাম? কত সুন্দর একটা গ্রাম ছিল। সেই দূরত্বটা কমানোর জন্যই তো এখানে রয়ে গেলাম। শহর থেকে পড়ালেখা শেষ করে গত 4টা বছর এই গ্রামে। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা পূরণের জন্যই এত কিছু। বদলে যাওয়া সবাইকে বদলে দেওয়া যায়, কিন্তু ক্ষয়ে যাওয়া সমাজকে সারিয়ে তোলা যায় না। আচ্ছা বাবা, তুমি এত চিন্তা করো না, দেখি কিভাবে তোমার ক্ষয়ে যাওয়া সমাজকে সারিয়ে তোলা যায়।
তুমি ঠিক সময় মতো খেয়ে নিও, আর কিছু লাগলে আমাকে ফোন করো। ঠিক আছে। আমি অফিসে গেলাম। ওকে। এটা কেনা শেফালি, 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 আরে বেটা হচ্ছে শেফালি। আসসালামু আলাইকুম। আমি টুনা, একজন ছিল টুনা, একজন ছিল টুনি। আমি সেই টুনা, সে বালি না। গোষ্ঠী খেলাই বদমাস জানি গোলানকার, তুই এই রাইতে বেলা আমার ঘরের ভিতরে কি করস? হ্যাঁ, সেরকম আমি করতেছি। আপনারা বললেন আপনার বডির লেগে একটা গার্ড লাগবো, এই যে নিয়োগ দিলাম না, এর লেগে তাইছে। তাই বলে এত রাত তাই করবো? আমার কাছে রাত বিরাট সব সমান, আলাদা নাই। আমি বডির গার্ড, আমি জিন্দা বডিও গার্ড দিই, আমি মুর্দা বডিও গার্ড দিই। আমার কাছে সব সমান। গার্ড দিতে দিতে 20 বছর ঘুমাই না। ফাজিল হচ্ছে কয় কি? এ বলে 20 বছর ধরে ঘুমায় না, থাপড়া দাঁত ফেলাই দিব ফাজিল জানি গোলানকার। আচ্ছা জি, থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিলে যদি ঘুম আসে তাহলে আমার দেন একটা থাপ্পড় দেন। দেন একটু কাছে আসেন, দেন একটা থাপ্পড় দেন আমারে। এই এই এইগুলো দেন, জোরে একটা থাপ্পড় দেন। পিজা বলছে একদম সত্য, আসলে সে দেন ঘুমায়। আরে কস কি? থাপ্পড় দেন একটা। 20 বছর ঘুমায় না? এইগুলো দেন, মিশা করে নাকি? দেন এইগুলো। এই ফিসফিসানি বন্ধ করে ঘরে আসো তো, ঘুমাইতে আসো। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি এরকম কালা চাদর পরে ঘুরবা না, আমার ডর লাগে। দাদা জি, আপনি বেগুম কাপড়ের সাদা চাদর আপনার ভয় লাগে না, আপনার কাপড়ের কালা ভয় লাগে। ঠিক আছে, সাদা কাপড়ের দরকার নেই, কালা কাপড়ই ভালো আছে। যাতা কিন্তু এরকম কচ্ছপের মতন বসে থাকবা না, হ্যাঁ? চক্কর দিবা, চক্কর। দেখ আয় 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 সব কি ওই দাঁড়িয়ে আছো গা? মুড়ি খাবা? আসো বাড়িতে আসো, মাছের সাথে বসে একসাথে কত করে মুড়ি খাবা। আসো। এই বডির গার্ড, তুমি পুষ্করের ভিতরে কি করতেছো? উপরে উঠে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। পুষ্করের ভিতরে বসে তুমি আমার সালাম দিতেছো কেন? উঠে আসো উপরে। কাকা উপরে আম দেবো না, মাছে খাওয়ান দিতেছি। আরে যন্ত্রণা, মাছরা কানা দিতে পুষ্করিতে নামতে হয় নাকি? উপরে উঠে দাও। কি কন কাকা, পুষ্কুনি হইলো মাছের ঘর বাড়ি। এখন আপনার বাসায় যদি কেউ দাওয়াত খেতে আসে, আপনি কি এর দূরের থেকে খানা ফিক্কা পারেন না তারা পাশে বসায় খাওয়ান? ঠিক আছে, খানা ফিক না মারলে মাছ গো অপমান হয়, এরা মাইন্ড করে। আরে হইছে তো, অনেক মেহমানদের হইছে, এবার উঠে আসো। সালামালাইকুম চাচা। ও ওয়ালাইকুম সালাম, ভালো আছো? না হ্যাঁ, কে উনি? পাগল বা আমার নতুন বডিগার্ড, মাথায় একটু সমস্যা আছে, 20 বছর ধরে ঘুমায় না, তাই না? কিন্তু কত সত্যি। এগুলো কি কথা? 20 বছর ধরে না ঘুমালে মানুষ বাঁচে? আরে হইছে তো, আসো না। এত খানা নষ্ট করা দেবো না কাকা, মাছের একটা হক হয়ে গেছে খানাগুলোর উপরে। চাচা একটা ছবি তুলি। এই যে এক্সকিউজ মি, এই যে ভাই, একটা ছবি তুললাম। বাবা বাবা বাবা, তুমি তো এটা হয়ে গেলাম ইয়া। হ্যাঁ, এই যে আপারে ছিল বিনা আপা। ওয়ালাইকুম আসসালাম। আরে ওনার বাবা বিরাট সরকারি কর্ম করতেছিল, রিটায়ারমেন্টের পর গ্রামে চলে আসছে গ্রামের সেবা করতে, আর মেয়েরে লোকাল সাংবাদিক বানাইছে। ওই যে সাপ্তাহিক হাজারি পত্রিকা, সেই পত্রিকায় উনি লেখালেখি করার ছবি ছাপায়। তোমার ছবি ছাপাই দিব এবার। আপা আমার ছবি লাগবো না, মাছের ছবি দিয়েন। এগো গায়ে গাও হইছে। আসো। দাঁড়ান, কারণ আপনার একটা মাছ দেখ। আয় আয় আয়। না ঠিক আছে, না মাছের ছবি তুলবো না, মাছ লাগবে না। চাচা আমি আসি। আসো আসো আসো। আসসালামাইকুম। এইবার তুমি বিরাট হিট। আসো, আর দেরি করো না, উঠতে আসো উঠতে আসো। নয় আর না কাকা আপনি আপনেন, আপনার তো বডির গাড়ি আনবো। আপনি যদি আমার ছাড়া দূরে দূরে ঘুরেন আপনার বিপদ দেবো। আরে না, আমি পানিতে নামতে পারবো না, আমার ঠান্ডার সমস্যা আছে। আসো না তুমি, আসো আসো আসো, ভালো না? আসো আসো। এই
এই এদিকে এই সিঙ্গারা কয় টাকা দিয়ে নিয়ে আসছিস? একটা সিঙ্গারার দাম কত? 10 টাকা। 10 টাকা। 10 টাকার সিঙ্গারা দিয়ে নিয়ে আসছিস? তুই বুঝতে পারিস একটা সিঙ্গারার দাম যদি 10 টাকা হয়, 3টার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকা যদি প্রতিদিন যায় তাহলে মাসে কত যায়? কত যায়? 300। তাহলে মানে তুই আমাকে শেষ করে দিতে চাস। কেন? 5 টাকা দামের সিঙ্গারা নাই? 5 টাকা দামের সিঙ্গারা? তাহলে 5 টাকার পরিবর্তে তুই 10 টাকা দিয়ে কেন আনছিস? তার মানে তুই চাস এই পত্রিকা অফিসটা ধ্বংস হয়ে গেল। থাপ্পড় দিয়ে ঠিক করে ফেল। তুই এখন ফেরত দিতে চাস, মানে আমার যেটুকু সম্মান ইজ্জত নষ্ট করতে চাস? তুই চাস এগুলো ফেরত দিবি, সবার সামনে আবার এই কথাটা বললি আমি সিঙ্গারা ফেরত দিই, মানে এই সম্পাদক সিঙ্গারার মতো জিনিস ফেরত দিয়ে দেয়। কোনো কিছু ফেরত দিতে হবে না, জায়গা থেকে। আরে বিনা আসো, বসো। আবার হচ্ছে যে নিউজ অংশ। হ্যাঁ। দেখি আপনি আগে সিঙ্গারাটা খান, ঠান্ডা হয়ে যাবে। এই 10 টাকার লস আমার গলা দিয়ে নামবে না, ঠিক আছে? তুমি নিউজটা দাও। তার মানে যা পড়ছি সবই থ্রিল অ্যাকশন, অর্থাৎ এক মাস্তান ঢুকবে, নানানভাবে নাস্তানি করবে এবং তারা ফেসিলিটিও পান করে। যে কোনো মুহূর্তে একটা খুন মারা রয়ে যাবে, খুবই অ্যাকশন এবং সাংঘাতিক কিছু একটা ঘটবে। কিন্তু আমি চাচ্ছি কি জানো? আমি চাচ্ছি বিনোদনের নিউজ। মানে সবাই মিলে এন্টারটেনমেন্ট চাচ্ছে, বিনোদনটা চাচ্ছে। মানে কার বউ কার সঙ্গে পালিয়ে যাচ্ছে, কার বউয়ের হাতটা ধরা পড়েছে আর এক হাতে, কে পরকীয়া প্রেমটা করছে, কার বউটা দেখতে কত সুন্দর। সহজ কথা, মেয়েদের নিউজ দেখলেই এই জাতীয় নিউজ মানুষ কিন্তু লাফিয়ে পড়ে। আমি চাচ্ছি সেরকম নিউজ। আর এই সমস্ত নিউজের গোডাউন হচ্ছে শাহিনের দোকান। কিন্তু বকুর ভাই, আমি তো এগুলো করতে আসিনি এখানে। আমি সাংবাদিকতাটা ঠিকঠাক করতে চাই। অবশ্যই তুই সাংবাদিকতাই করবে, তোমার বাবা নিজাম সাহেবের প্রতি তুমি শ্রদ্ধা নিবেদন করবে, এটা তোমার কাজ। কিন্তু আমি কি করি বলো? আমার পত্রিকাটা এখন আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি কি চাই? আইসিইউ থেকে বের করে আনতে চাই। এই জন্য দরকার হচ্ছে বিনোদন, বিনোদন সাংবাদিকতা, এবং এটা ছাড়া কিন্তু হবে না। আর এই সমস্ত করতে গেলে ওই যে শাহিনের দোকানে যেতে হবে। যাও যাও যাও, শাহিন নোটের ছেলেটাকে ধরে ফেলো, যাও। দেখছে কি করা যায়। এবার নোটের ছেলেটা যাবে কোথায়? 10 টাকা কামড় দিয়ে খাইস। মন্টু, মন্টু, স্যার এটা 10 টাকা না রে পরের বাচ্চা, এর দাম আরো কম। বাস কি পানির মধ্যে খাড়া মাছগুলানের ডাকলো আর সব মাছ চলে এলো। হ ভাই, আসছে মানে লাইন ধরে দাঁড়ায় আছে। আলম সাহেব যখন রিলিফ দেয়, মানুষ দাঁড়ায় থাকে। মাছগুলো তেমন ওই আজব মানুষের হাত থেকে খানো লেগা লাইন ধরে আছে, খপ খপ করে ঢুক করে খায় না। আমিও শুনছি নাকি 20 বছর ঘুমায় না, পাখির সাথে কথা পায়, গাছের সাথে কথা পায়, আবার মাছও নাকি এর কথা শুনে। আমার কাছে এখন মনে হইতেছে মানুষটার মধ্যে আদাতে কিছু একটা আছে। হ ভাই, বিষয়টা কিন্তু খুবই চিন্তার বিষয়, বুঝতে পারছো? খবর আব্বা? কে অবস্থা শাহিন ভাই, কেমন আছেন? ভালো। আপা বসেন। এই তোমরা বলো, যাও যাও যাও, বহুত গপ করছো, যাও। আপা বসেন। দুটো চা দাও শাহিন ভাই। ওদেরকে চলে যেতে বললা কেন শাহিন ভাই? ও যদি গপ্প সপ্প করে সেখান থেকে তোমরা নিউজ লেখি। আপা বাহ, চাটা খুব ভালো হয়েছে। শাহিন, এলাকার রানিং গরম খবর কি? আপা গরম খবর কিনা জানি না, লোকটা বড় হয়ে আজব, 20 বছর নাকি ঘুমায় না। সত্য মিথ্যা উপরওয়ালা জানে। 20 বছর ঘুমায় না, গায়েবী জিনিসের সাথে কথা বলে।
মানুষের মনের কথা বুঝতে পারে। ভণ্ডামি। ইন্টারেস্টিং ক্যারেক্টার, আজব মানুষ, আজব নিউজ। খুব ইন্টারেস্টিং। তোমার আঘাত নিউজের সাথে আমার দেখা হয়েছে। আমার সাথে চ্যানেল আজই চ্যানেল মানব জাতি তোমার কাছে কত ঋণ, হ্যাঁ? তোমার তো ঋণ আরো বাঁচতে, তুমি আবার এই খেজুর গাছেও জায়গা দিছ। কত দিল দরিয়া, হ্যাঁ? মানছে 2 টাকার ঋণ ছাড়ে না, কপ্পে ধরে। আর তোমার কাছে যে হ্যাঁ ঋণ কোনো হিসেবেই নেই, তাই না? গতরটা এমন খড়খড়া কেন? পানি খাওয়া, পিয়াস লাগছে? না, বৃষ্টি বদলের কোনো সম্ভাবনা নেই। তোমার পানি খাওয়া আমি টু নাই, তোমার পানি খাইব, তোমারও খাবো, তোমার খাবো। চলো, চেয়ারম্যান তোমাকে দিতে বলছে। খালি হাতে কি বডি গার্ড দেওয়া যায় নাকি? নাও। আমার এগুলো লাগবো না, আপনি ঠিক দেন। টু নাল্লো হালক্কর লাগে না। লক্ষ্য মানে দরকার আছে, তোমার একটা ভাব আছে না? হ্যাঁ, এই যে জিনিসটা কি দেখছো, দেখছো এটা কি? হ্যাঁ, এটা মানছে মান্য করে। ধরো, আমি একটা বেকু। আরে মাইনসে মান্য করে আচার ব্যবহার দিয়া, মাইনসে মান্য করে ভালোবাসার সম্মান দিয়া। এই যুদ্ধের আমলে পানি ফালা দেওয়া বন্দুক দিয়া মাইনসের মান্য করেন যাবো, এটা আপনার কাছেই থল। আপনি পারলে আমার একটা বালতি জোগাড় করে দেন। বালতি? বালতি দিয়ে কি করবা? পানি খাওয়ান, বৃক্ষের পেয়াস লাগছে। তোমার কি মাথা মতো ঠিক আছে নাকি? হ্যাঁ, গাছের পানি খাওয়ালে কি তোমাকে নেক দেওয়া হয়েছে? ধরো, বুঝুং বাজুং বাদ দাও। বুঝুং বাজুং? বন্দুকের নাম বুঝুং বাজুং? বাহ, চমৎকার। এ বুঝুং বাজুং কেমন আছে? ইসি রে, তাই মোর জ্বালা। যদি বুঝুং বুঝুং না বুঝো, ওই যে খবরের লোক আইতেছে, হ্যাঁ ওরা যায় জিগাও, যাও। আসসালামু আলাইকুম। আরে আপনি সে আজব মানুষ, নাইস টু মিট ইউ। আমি হচ্ছি এনাম, সাপ্তাহিক আহাদারি পত্রিকা থেকে আসছি। আর উনি হচ্ছে আমাদের সিনিয়র রিপোর্টার বিনা। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি টুনা। এক যে ছিল টুনা, এক যে ছিল টুনি, আমি সেই টুনা। বাহ, দারুণ ইন্টারেস্টিং। তো তো আপনার টুনি কোথায়? টুনি টুনি নাই। আচ্ছা, এসব কথা বন্ধ করুন। আপনি আমাকে বলুন তো, এলাকার মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলছে, আপনি কি আজব মানুষ? আপনি সত্যি আজব মানুষ নাকি সব ভাওতাবাজি? আপা, আমরা বেবাকতে এক একজন আজব মানুষ। দেখেন, আপনি যেমন আর এই মোটাবেটা কি তেমন। আজব না আমরা সবাই, সবাই আজব, সবাই বালতাবাজি করি। তারপর আপনি কি কোনো কারণে আমার উপরে রাগ? আপনি যদি আমার উপরে রাগ করেন তাহলে তো ঝামেলা, এই গ্রামে থাকুন যাব না। থেকে যাবেন মানে? আপনার ঠিকানা নেই? আছে তো, আমার যেখানে মনটা নেই ওইটাই আমার ঠিকানা। আমার তো মনে হয় আপনি এখানে একটা ক্রাইম করে গা ঢাকা দিয়েছেন। আপনি একটা অত্যন্ত দামি কথা বলছেন আপা। কেরাইম? হ্যাঁ আপা, আমি কেরাম করে এই জায়গায় আসছি। আমরা সবাই কেরাম করে এই জায়গাতে আসছি। জন্মের পর থেকে আমরা কোনো কেরাম করি নাই, কেউ বলতে পারবে? এই যে আপনারা, আমি এই যে এখানে এসে দাঁড়াইছি, দেখেন ছোট ছোট গাছগুলোর উপর দাঁড়াইছি, গাছগুলো মরে যেতেছে, এটা কেরাইম না? আপা, আপনার ব্যাগের মধ্যে যে বেলি ফুলের মালাটা আছে, কালকে কিনছিলেন, পোকায় গেছে, কেরাইম। আপনার আব্বারে দেওয়ানোর কথা, তাও দেন নাই, বেচারা কষ্ট পাইছে, এইটাও কেরাইম। আমরা সবাই কেরাইম, আমরা সবাই কেরাইম। আহ 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 এ ভাই, এ ভাই, ভাই খারান, আগে তো বলতে হতে ভাই। কাম সারছে, দেখছেন আপা, গায়েবী খবর কেমনে করে দিল। বাবা রে বাবা, বড় কামিলদার।
এই বংশী বাজার তো কর পাশি বন্ধ। দেখি এটা কি যাত্রা বাড়ি? চেয়ারম্যান সাহেব বলছে এটা চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান সাহেব কি পাতার বাসিটা ছিটতে বলছিল? কথা সত্য, চেয়ারম্যান সাহেব তোমাকে শর্ট দিতে বলেছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত ক্ষমতায় পাতার বাসিটা ছিঁড়ে ফেলছি। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না। হ্যাঁ, আপনার বেশি তৃষ্ণা লাগছে? আচ্ছা আমি পানি দিতেছি আপনার, নেন। এই কাছে থেকে খাওয়াই দিই আপনার, নেন নেন। আজমল ভাই কি করেন? এই যে বৃক্ষ ভাই, বৃক্ষ ভাইয়ের সাথে কথা বলতেছি, আর তার এই যে গলাটা ভিজাইতেছে, একটু তৃষ্ণা লাগছে তো। আপনি কার সাথে কথা বলতেছেন? এই যে বৃক্ষ বাইরে ভাই একটু পানি খাওয়াইতেছি। ভাই মানে বৃক্ষ আপনার ভাই? হ্যাঁ। আপনার ভাই না বন্যায় মারা গিয়েছিল? মরে গেছে, তবে উনি আমার আরেক ভাই, বড় ভাই। আপনার আরেকটু দেবো? ভালো। আজমল ভাই একটা ছবি তুলি। হ্যাঁ সুন্দর, ঠিক আছে পানি খাওয়ান। আয় 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 আয়। আসলে আমি আপনার কাছে যাচ্ছিলাম। আপনি গ্রামে কি শুরু করেছেন বলুন তো? আমি কি শুরু আসছি? আপনি গাও। আপনি জানেন না আপনি কি শুরু করেছেন? আপনার কথা মতো মানুষজন গাছের সাথে কথা বলছে, মাছের সাথে কথা বলছে, ওদেরকে খাওয়া দিচ্ছে, ঠিক যেন মানুষ মানুষের সাথে কথা বলে। এগুলো কি করছেন আপনি? ভালো তো। এই যে দেখেন কতদিন পর গ্রামের মৎস্য সমাজ পেট ভরে ভাত খাইতেছে, মুড়ি খাইতেছে। আবার মনে করেন এই যে এই বৃক্ষ সমাজ, এরা তো এতদিন খালি দিয়েই গেছে, এখন এরা পানিও খেয়ে। ভালো না? এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ভালো। হ্যাঁ ভালো হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, কিন্তু এর মানে এই না যে আপনি মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি করবেন। গাছ তো কথা বলতে পারে না, মাছ তো কথা বলতে পারে না, আর তারা বলছে আপনি নাকি অলৌকিক ক্ষমতা রাখেন, আপনার চোখ দিয়ে আগুন বের হয়, আর আপনি নাকি ভবিষ্যৎ বলতে পারেন, মানুষের সাথে কি হচ্ছে, কি হবে কি হবে না সব বলতে পারেন। ওই মানুষের কাতারে কি আপনি আসতেন? আমি জানি না আপনার অলৌকিক ক্ষমতা আছে কিনা, কিন্তু সেদিন আমার ব্যাগে যে ফুলটা ছিল সেটা আপনি কি করে জানতেন? আর ফুলটা যে আমি আমার বাবার জন্য নিচ্ছিলাম সেটা আবার কি করে জানবেন? অন্য কারোর জন্য তো হতে পারত। আপনার কাছে বিড়ি আসুন? বিড়ি কিন্তু বিক্ষ। আমি আমি বিড়ি খাই না। গেজাও কিন্তু বিক্ষ। আবা আবা গেজা খাবেন না? আবা যান কোথায়? আবা দে চা দে। আজমল ভাই অঞ্চলে কি শুনেছে কোন তো? মানুষের নাকি তারে ভক্তি শুরু করছে। আরে ভক্তি করবো না কে? আমার ধারণা তার ভিতরে আধ্যাত্মিক কিছু একটা আছে। কেন তুই কিছু শুনোস নাই? জাবেদ ভাইয়ের হাত ব্যাকা হয়ে গেছে? কি হয়েছে তার? বেয়াদবি করছে, বিরাট বেয়াদবি করছে। মাঝরাইতে এমন মারা মারছে, তারপর থেকে হাত বেকা। বুঝুক ঠেলা। সর্বনাশ।
এটা তো মনে হয় ভালো মতোই লাগছে। এই শাহিন ভাই, আপনার কাছে মুড়ি আছে ভাই? আমার জলদি দেন না, কথা কিছু নেও দেন। মাছের যে খাম খাইতেছে রে ভাই, মাশাল্লাহ। মুড়ি তো শেষ। কি আছে তাইলে? আচ্ছা, মাছ কি বিস্কুট খায়? আসসালামু আলাইকুম। বাবা মুড়ি লেগে আসছিলাম বাবা। মাছে তো মুড়ি খাইবো নাকি বিস্কিট খাইবো? এখন তো মুড়ি তো নাই। বিস্কিট মাছে খাইবো রে, বিস্কিট খাইবো। টাকা আমাকে দয়া করে আধা কাপ গরম পানি দিলে। পানি কেন? চা খান। নো চা, চা খাবো। আমার চা খাওয়ার নিষেধ আছে। আমার যখন 7 বছর বয়স, আমার হইল কালো। এই কালো ঘটে আম্মা আমার এক চা বানাই দিল। আহা কি সেই চা! লেবু চা, আদা চা, লং চা, এলাচ চা। চাটা খায়া প্রাণটা জুড়ায় গেল 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 প্রাণ জুড়ায় গেল, সাথে আমার ঘুমটাও গেল। এরপর থেকে 20 বছর যাবত আমি আর ঘুম আসি না। আমার চা নিষেধ আছে। আমাকে প্লিজ একটু গরম পানি দেন। বুঝতে পারছি ভাইজান অনেক বড় কামেল মানুষ। ভাইজানের সাথে কি হাওয়া বাতাসের সাক্ষাৎ টাকাত হয়? হাওয়া বাতাস মানে? আরে হাওয়া বাতাস হলে শেফালি, শেফালি তাহলে আমরা অদৃষ্ট ভাইজান। ভাইজান শেফালি কি বলতে চায়? সে কি সুইসাইড খেয়েছে না আরে কেউ খুন করছে? মানব জীবন বড়ই জটিল। কোনটা হত্যা কোনটা আত্মহত্যা বলিতে পারে কোন কথা। সবুজ, সবুজ, এই সবুজ, হায় হায় তোর আবার কি হলো? পানি দাও তো দেখি। সবুজ, সবুজ, এই কি হলো তোর? আরে কথা কয় না তুই? বস এই সবুজ, কি হলো? এই সবুজ স্টক করছে রে। এই উঠছে উঠছে উঠছে। এই কেমন ফিরেছে তোর? এই সবুজ, এই তুই ঠিক আছিস তো? বাই না ভাই। সবুজ তুই ঠিক আছিস তো? দেখছোস বললাম না আধ্যাত্মিক শক্তির কোনো ব্যাপার আছে। বকুল ভাই আসো বস বস। আপনি কি ব্যস্ত? না ব্যস্ত না, বস। আসলে একটা গরম খবর ছিল। তুমি গরম নিউজ দিবে? তোমার গরম নিউজ মানেই তো থ্রিল, অ্যাকশন, ক্রাইম, এর বাইরে তো কিছু নেই। না, এটা থ্রিল, অ্যাকশন কিংবা ক্রাইমের খবর না, এটা একটা অদ্ভুত খবর। তুমি দেখবে অদ্ভুত নিউজ। কি বলো তো? আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, একটু কুসংস্কার। আমারও বিশ্বাস হয়নি। গ্রামের মানুষ বলে বলে করছে একটা বডিগার্ড এসছে যে নাকি 20 বছর ধরে ঘুমায় না। তুই তো গরম কাচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিস। এটাকে নিয়ে আসো, এটা নিউজ করতে হবে, এটা ভাইরাল হবে। আমি বলছি তো ভাইরাল নিউজ, নিউজটা করে ফেলো। এখনই করে ফেলবো? আরে করবো মানে কি, করতে হবে। তুমি জানো না একটা নিউজ কি করতে পারে? একটা নিউজ একটি পত্রিকাকে মৃত্যু ঘন্টা বাজিয়ে দিতে পারে, আবার একটি নিউজ পত্রিকাকে রমরমা অন্য একটি জায়গায় নিয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে এই নিউজটা হচ্ছে সেই নিউজ। শোনো, আমার এই মৃত প্রায় পত্রিকাটা আইসিইউ থেকে বের হয়ে আসবে। বকুল ভাই, আমাদের কাছে তো প্রমাণ নেই, এটা তো একটা ভ্রান্ত নিউজও হতে পারে। রাখো তোমার ভুল নিউজ, আমরা এদের ছাপিয়ে দিই, আগে জনগণ দেখো, তারপরে প্রমাণ করার দায়িত্ব নিব আমরা পরে। ঠিক আছে, নিউজটা করে ফেলো। এই নিউজ হওয়ার পরে আমার সাপ্তাহিক আহাজারি উঠতে থাকবে, উঠতে উঠতে যাবে। আজকে মনটা আমার খুব ভালো, একটা বিজ্ঞাপনও পেলাম, আর সঙ্গে সঙ্গে তোমার গরম নিউজ। চমৎকার। আমি আজকে ফিচার রেডি করে দেব। হ্যাঁ, এবং হেডলাইনটা কিন্তু সাংঘাতিক ধরনের হবে, যা এখনই লিখি ফেল। আর মন্টু, আজকে 20 টাকার সিঙ্গারা নিয়ে আয়। ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। আমি বিশাল বড় অন্যায় করতে, আমি বেয়াদবি করতে আপনার লগে। আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আমাদের শাস্তি দিছে।
আপনি যদি এরকম পাপ না করেন আমি আপনার পা চাইনি না তাহলে আপনি পাবে না উল্টো আমি আসলে মনে লিখে পড়ি তাহলে পাপ পারবো না তো না বাপ বাবাজি ওরে মাফ করে দাও বাবাজি। ওই ভুল স্বীকার করছে, মাফ করে দাও। দরকার হলে 10টা থাপ্পড় দাও, তাও ওরে মাফ করে দাও। দাও মাফ। আপনি উঠেন আপনি উঠেন, আমি আপনার সাবু হিসাব কিছু দিন, আপনি উঠেন। এই জগতে মানুষ যা ভোগ করে সব কিছু তার কর্ম। বিসমিল্লাহ বলে একটা ধারা দেন। হাত ভালো হয়ে গেছে, আমার হাত কাজ করতেছে দেখছেন সেরকম সব কেরামতি। এই ভাই তো বিশাল কান্নান, বিশাল কেরামতি দেখেন। এইসব কিছু না, সব উপরওয়ালার ইশারা। ভাইজান আপনি যত কিছুই কর, আপনার দ্বারা আমার হাত দেখা হয়েছে, আপনার দ্বারা আমার হাত ছুতে হয়েছে। আমি নিশ্চিত হয়েছি যে তুমি আমাকে বাঁচাইতে পারবা, আমার এই মনিটরে বাঁচাইতে পারবা। শয়তানের কোন পাশন নাই, যারা পাপ করে তাদের কোনো ক্ষমা নেই। ভাইজান আপনার কাছে আমি কোনো গোপন কথা রাখবো না, আপনি অনেক কামিলদার মানুষ, ভালো মানুষ। এই যে চেয়ারম্যান সাহেব, তার অনেক টুকটাক খারাপ কাজ আছে। টুকটাক না, বিরাট খারাপ কাজ আছে। একজন স্বামী সম্পর্কে তার স্ত্রী সবচেয়ে ভালো জানে। আমি ওনার স্ত্রী, ওনার সম্পর্কে আমার থেকে বেশি কেউ জানে না। উনি মানুষটা ভালো না, ওনার জন্য শেফালি রান্না লাগবে। কি করতো এলাকাতে দশ করে ফেলাইছে। আরে দেখুন একটু দেখো কি হয়েছে। খালি আমার গান দিলাম না, এলাকা বাঁচাই দিব। কিচ্ছু হয় নাই চেয়ারম্যান সাহেব, কিচ্ছু হয় নাই, সব ঠিক আছে। আরে দূরে বইলা বললে কোনো কিছু ঠিক হবো না, কাছে গিয়ে ঠিক করতে যাও। বাবুরি বাবা চেয়ারম্যান সাহেব, কিছুর কাছে যাইতে হয় না, ক্ষতি হয়। কিছু জিনিস আবার নিজে হাইটাই আসে। ওই যে সব থাইমা গেছে, আপনিও থাইমা যান, ঘুমায় যান। আরে হাসাই তো সব বন্ধ হয়ে ভালো হয়েছে, সব বন্ধ হয়ে গেছে। মেজাজ শুয়ে পড়েন। কে এটা বিনা? আরে বাইরে কি করতেছো? ভিতরে এসো, ভিতরে কি হয়েছে তোমার? ল্যাগ দিতেছো কেন? কি হয়েছে তোমার পায়ে? এই দিক দিয়ে যাচ্ছিল, একটু পায়ে ব্যথা পেয়েছে, আর চিল্লা পাল্লা শুনে একটু ভয় পেয়ে আসলে এক গ্লাস পানি হবে। ধরো পানি আনো তো, এক গ্লাস পানি নিয়ে এসো। আর তুমি এত রাত্রে এই দিক দিয়ে একলা একলা চল করতেছো কেন? তুমি তো জানো গ্রামের পরিবেশ ভালো না। হ্যাঁ, শেফালির প্রেতাত্মার ভয় নিয়ে সবাই আছি। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার বিরুদ্ধে লিখবে কে? কিছু না আছে, আসলে এই বিষয়টা নিয়ে একটা ফিচার লিখছিলাম যে গ্রামে ভূতের উৎপাত শুরু হলো। পানি খাও আগে। আরে ফিচার লেখো আর যাই লেখো, রাত্রে যদি একলা একলা চলাচল করো, যদি তোমার একটা ক্ষতি হয়ে যায় তখন ফিচার লিখবা কেমনে? আর আমার বিরুদ্ধে লিখবা কেমনে? হ্যাঁ, একলা না। ধরো ওই টুরা, এই টুরা, তুমি না বাসায় পৌঁছে দিও। হ্যাঁ, সাবধানে। লাগবে না? না লাগবে, একলা যাওয়া যাবে না। কি এলাকায় একটু আগে কি তাণ্ডব লাগাইছে, যাও তো। টুরা তাড়াতাড়ি চলে এসো। দেখেছি বডিটার আমার খেয়াল রাখতে কয়েক। দুঃখিত, আপনাকে অসময় বিপদে ফেললাম। আমার কাছে সবই সময়, কোনো সময় নাই। আপনি কি সবসময় অদ্ভুতভাবে কথা বলেন? আর খুব স্বাভাবিকভাবে কথা বলে, মানুষ স্বাভাবিক কথা আজকাল অভ্যস্ত না, তাই যা শুনে সব অস্বাভাবিক মনে। আপনি খুব রহস্যজনক একটা মানুষ, পানির মতো সরব। কে জানি, আমার কাছে আপনাকে খুব দুর্বোধ্য মনে হয়। সমাজে না দুই পক্ষে মানুষ, চন্দ্রপক্ষ, কৃষ্ণপক্ষ। চন্দ্রপক্ষের মানুষগুলো খুব আলোকিত হয়, আর কৃষ্ণপক্ষের মানুষ ভীষণ অন্ধকার।
আপনাকে কোন পক্ষে ফেলবো বুঝতে পারছি না। এইগুলা আপনার বিবেচনা। কি দেখছেন? কিছু না, ভাবতেছি গ্রামের এত বড় সাংবাদিক গ্রামবাসীর চিৎকারে সাড়া না দিয়ে তদন্ত না করে সে পালায় গেল কেন? আপনাকে কে বললো আমি পালিয়ে গেছি? পায়ে ব্যথা পেয়েছিলাম। আর যে কোনো সময় মানুষের নার্ভ দুর্বল হতেই পারে, এটা কোনো বড় বিষয় না। ঠিকই তো, তাই তো, ঠিকই আছে। এ জায়গাটা ভালো না আপনাদের বসবাস। চলেন একটু পা চালাই, আসেন। আয় আয় আয়। কিরে, আসছিস? হ্যাঁ বাবা, আসছি। আমি তো হইচই শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তোর সাথে এটা কে? আসসালামু আলাইকুম। আমি টুনা। এক যে ছিল টুনা, এক যে ছিল টুনি, আমি হেই টুনা। ও আচ্ছা, তোমার কথা শুনেছি। খুব আজব একটা মানুষ তুমি। আচ্ছা, তুমি রাতের বেলা সানগ্লাস পরে থাকো কেন? মানুষ তো দিনের বেলা সানগ্লাস পরে। কাকা, আসলে হয়েছে কি, মানুষে তো নানান রকম আকাশ কুকাশ করে বেলায়। দিনে আলোতে সূর্য যত বেশি না দেখা যায়, রাতের বেলা সূর্য না থাকলে তার চেয়ে বেশি দেখা যায়। এত মানুষের আকাশ কুকাশ দেখলে চোখে ক্ষতি হয়, চক্ষু বাঁচাইতে সনগুলা। আচ্ছা, আসো, ভিতরে আসো। হ্যাঁ, আপনি ভিতরে আসুন, আমি চা দিচ্ছি। এই, তো পায়ে কি হয়েছে? পায়ে নিষেধ, নিষেধ, আমার চা খাওয়া নিষেধ। আমি চা খাই না। আমি আরেকদিন এসে ভাত খাওয়া নেই। আমি আজকে যাই। আসসালামু আলাইকুম। চলো। ছেলেটা তো ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং। আপনি ডরাইছেন? আপনিও ভূত ভয় পান? না, আমি ভয় কেন পাবো? ভয় পাইনি। তাহলে এমনি কাই পারছেন কেন? না, হঠাৎ করে এত রাতে আর কালো একটা অবয়ব দেখে, এত রাতে আমার বাসার এখানে তো কেউ নর্মালি আসে না। আপনি এত রাতে এখানে কি করছেন? কেন, আপনি জানেন না এলাকার মানুষ যে শেফালির ভয়ে পাগল হয়ে যেতেছে? আপনি ভূতে বিশ্বাস করেন না? না, আমি ভূত বিশ্বাস করি। হাসছেন কেন? আপনি জানেন না ভূত শুধু এই এলাকার খারাপ মানুষদেরকে ভয় দেখায়, মানে খারাপ মানুষ ভূতে ভয় পায়। যারা অপরাধ করে তারা মানসিকভাবে দুর্বল হয়, তার নিজের অপরাধকে ভয় পায়, ভূতকে না। আপনি এখানে কেন বসছেন? এখানে বসেন। আপনি অতি দামি কথা বলছেন। দামি কথা বলার জন্য আপনার জন্য একটা উপহার আছে। আমার নূপুর? আপনি কোথায় পেলেন? আমার আম্মাই কইতো, জাগো শরীরের ঘেরান সুন্দর হয়, এগো আত্মাও সুন্দর হয়। আপনার জ্ঞান সুন্দর। আরে না, আমি তোমাকে কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কিছুর মধ্যে নাই। আরে এমনিতে আমি লাল দাগে পাড়া দিয়ে ফেলাইছি। কাকা, আমরা তো আপনার কাছে আসি নাই, আমরা আসি ভাইজানের কাছে। ভাইজান, ভাইজান আপনি বলেন, আপনি কিসে তুষ্ট হবেন? সেইভাবে আমরা সবাই আপনার সেইভাবে ভক্তি করব। শুধু এই অত্যাচারের হাত থেকে আমাকে বাঁচান ভাইজান। আমারে আপনাকে কিচ্ছু দিতে হইব না। আপনারা নিজেরা নিজেরা দেন, ইজ্জত দেন, সম্মান দেন, ভালোবাসা দেন।
সবাই মিলা মিশা সুন্দর করে ভালোভাবে থাকে, তাহলে দেখবেন সব উৎপাদ শেষ। কি কোন তাবিজ পানি পড়া এগুলো কিছু না? কিছু লাগবো না, কিছু না, সব কিছু দিলের মধ্যে। আপনারা কেউ কোনোদিন শুনছেন শেফালি কোনো ভালো মানুষেরে দাবরানি দিছে? যার মনের মধ্যে শয়তানি হে খায় শেফালির দাবরানি। কোনো বিপদ নাই, ভালো মানুষের বিপদ নাই, বিপদ সব শয়তান মানুষের। এই জাবেদ, ওই যা সবাই কাছারি করে নিয়ে গিয়ে একটু সানাস্তা করছে। বাবাজি, বাবাজি আপনি করে বাঁচান, বাবাজি আপনি করে বাঁচান। আমি অনেক বিরাট অন্যায় করছি, পাপ করছি, বিরাট বড় পাপ। আরে শেফালি তো এখন জানালায় এসে দাঁড়ায়, কোন দিন জানি ঘরের ভিতরে এসে গলায় পাড়া দিয়ে দিব। আপনি আমার বাঁচান বাবাজি, বিরাট পাপ করছি আমি। পাপ আমরা সবাই করছি, কারো ছোট পাপ, কারো বড় পাপ, কারো বিরাট পাপ। এক এক পাপের শাস্তি এক এক রকম। বিশ্বাস করেন আমি শেফালির খুন করতে চাই নাই, আমার খুন করতে চাই নাই বাবাজি, ভুলে গেছে। রাগের কথা লাগতে দিয়েছি, মরে গেছে, মরে গেছে। আমি ডরের ছুটে লাশ গাছে চুলে সুইসাইড করছে। আমার বাঁচান বাবাজি, বাঁচানোর মালিক উপরওয়ালা। উপরওয়ালা সত্যবাদী খুব পছন্দ করে। আপনি সত্য বলছেন, এই পাপের মাফ পাইতেও পারেন, খালিও আপনার ক্ষমা করে দিতে পারে। বাবুজি আমার কি করতে হবে বলে, যেটা বলবেন আমি সেটা করবো বাবুজি, আমি সেটা করবো, আমি ভুলের প্রায়শ্চিত্ত করবো। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। চেয়ারম্যান সাহেব, আপনি সমাজের মাথা, আপনি বলবেন, আপনি শুদ্ধ হবেন, আপনি সবাইরে বলবেন কিভাবে সবাই শুদ্ধ হবে। আপনি সমাজ শুদ্ধ করবেন, সমাজ শুদ্ধ হইলে গ্রাম শুদ্ধ হবে, গ্রাম শুদ্ধ হইলে পুরা দেশ শুদ্ধ হয়ে যাবে। কি পারবেন না? পারবো বাবাজি, পারবো। আমার জীবন দিয়ে হইলে আমি পারবো, আমি কথা দিতেছি বাবাজি, পারবো। ঠিক আছে, যান শুরু করে। কথা দিচ্ছেন, কথা রাখে, আপনার কর্ম শুরু করে। আর যদি কথা রাখতে না পারেন, শেফালিদের আসতে বেশি সময় লাগে না। আহ 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 আসসালামু আলাইকুম। খবরা, আমি আপনার কাছে যাইতেছিলাম, কেমন আছেন? আপনি আমার কাছে কেন যাচ্ছিলেন? আপনাকে আমাকে একটা বিশেষ স্থানে নিয়ে যেত। বিশেষ স্থানে মানে? আপনার শেফালির লাশ এখানে জ্বলতেছিল, সেই জায়গায়। মানে কি, শেফালির লাশ কোথায় ঝুলছিল সেটা আমি কি করে জানবো? আমি মানুষ না জানতে পারি, কিন্তু এই এলাকার সব খবর কার জানা, সেই খবরটা আবার আমার জানা। তো আপনি যখন সবকিছু জানেন তো নিজেই যান না, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমার সাথে কেন যেতে যাচ্ছেন আপনি? ওই যে বললেন আপনার সাথেই যেতে চাচ্ছি। আচ্ছা চলুন। আজকের দিনটা অত্র অঞ্চলের জন্য একটা শুভ দিন। আজকের পর থেকে
শেফালি আর কখনো কাউকে বিরক্ত করবে না। কিভাবে? মানে আপনি কিভাবে জানেন? সমাজপতি সমাজের দায়িত্বে, সে সমাজে শুদ্ধ করে রাখছে। আর আমার মনে হয় তাতে শেফালি খুশি হইব। ভালো। তার মানে শেফালির জন্য হলেও গ্রামের দুষ্ট লোকগুলো শাস্তি পাচ্ছে। হ্যাঁ, সবার জন্যই ভালো। ওই পারের শেফালির জন্যও ভালো, এই পারের শেফালির জন্যও ভালো। কষ্ট করে আপনাকে আর শেফালি হইতে হবে না। কি? না, মানে বলতেছিলাম, জঙ্গলের মধ্যে দিয়ে যদি হাঁটেন, পায়ে হিল জুতা পরলে তো হাঁটতে পারবেন না। আবার যদি আপনার জুতা খুলে হাঁটেন তাহলে পা কেটে যাবে, তখন তো এক বিপদ। আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। আপনি ভিত্তিহীনভাবে একটা মানুষকে এই ধরনের এলিগেশন লাগাতে পারে। সবুজ যেদিন গাঙ্গের ধারে মাছ ধরতে যে অজ্ঞান হয়ে গেল, ওই দিন এটা আমি গাঙ্গের পারে পাইছি। শুনলেন না? দেখেন ধরে দেখেন, জিনিসটা শুনলেন না? আমি জানি এই গ্রামের মাইয়া গরুস্তিরা উন্নতি হয় নাই, এত শৌখিন জিনিসটা পর মনে হয় এটা প্রিয় মানুষের দেয়া কোনো উপহার। বিপদে আপদে চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করবেন। ধন্যবাদ, এটা আমার বাবা আমাকে দিয়েছিল। কিন্তু এটাতে কি প্রুভ হয় যে আমি শেফালি? আপনার আশেপাশে থাকলে আমার খুব মনটা ভালো থাকে। বেলি ফুলের ঘেরান, আমি যেমন আপনার আশেপাশে বেলি ফুলের ঘেরান পাই, গ্রামের মানুষজন যারা অজ্ঞান হচ্ছে, এরা অজ্ঞানের আগে সবাই বেলি ফুলের ঘেরান পায়। কিন্তু এই পুরা অঞ্চলে খুঁজে 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 আমি একটা বেলি ফুলের বৃক্ষ পাইলাম না। শুধু একটা বাড়িতে আছে, পুরো এলাকাতে একটা বাড়িতে আছে, আপনার বাড়িতে, তাই না? আমি যেমন আপনার এই বেলি ফুলের গন্ধটা খুব পছন্দ করি, এই যে গ্রামের যতগুলা মানুষ হুশ হারাইছে, এরা সবাই হুশ হারানোর আগে বেলি ফুলের ঘেরান পেয়েছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। ভালো, তার মানে আপনি সবকিছু বুঝতে পেরেছেন। ইনফ্যাক্ট আপনি যেদিন প্রথম বেলি ফুলের কথা বললেন আমাকে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম। তো আপনি যখন সবকিছু জানতেনই, চেয়ারম্যান কি কেন বলেননি আগে? আজকে আমি আর কোথাও যাবো না আপা, আমি এখন এইখানে বসবো। আমি যে এত সুন্দর দোষ না, আমি এখন দোষ না খাবো, আমি কোথাও যাবো না। আপনি চাইলে আমার সাথে বসে দোষটা খেতে পারেন, আর নাহলে আপনার রাস্তায় যেতে পারেন। আসসালামু আলাইকুম। কি করছেন? দোষটা আসেন, উঁচা জায়গায় বসে আসেন। কি সুন্দর চাঁদনি রাত। এরকম চাঁদনি রাতকে চন্দ্রপক্ষের রাত বলে। আমার দাদি ছোটবেলায় বলতেন, এরকম চন্দ্রপক্ষের রাতে চাঁদের বুড়ি পৃথিবীতে নেমে আসে দুষ্ট লোকদের শাস্তি দিতে। ছোটবেলা থেকে আমি এটাই বিশ্বাস করতাম। আমার আশেপাশের যত দুষ্ট লোক আছে, এদেরকে শাস্তি দিতে চাঁদের বুড়ি একদিন চলে আসবে। কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পারলাম, দুষ্ট লোকদের শাস্তি দিতে চাঁদের বুড়ি আসে না, ইনফ্যাক্ট কেউই আসে না। আর তখনই শেফালিরা আসে। আপনার কথা হয় না, চাঁদের বুড়ি আসে, কখনো শেফালি রয়েছে, কখনো মায়া রয়েছে। আমারও তাই মনে হয়। আবারও যখন পৃথিবীতে কোনো দুষ্ট লোক আসবে, চাঁদের বুড়ি আসবে অন্য কোনো রূপে।
চাঁদের বুড়ি যদি আবারও আসে, টুনাও আসে। যারা চাঁদের আলো খায় তাদের মনটা নাকি চাঁদের আলোর মতো পবিত্র হতে। আপনারা এই চাঁদের আলোর মধ্যে মিল কোথায় জানেন? আমার সাথে চাঁদের মিল কোথায়? দুইটাই খুব পরিষ্কার, দুইটাই আশেপাশে থাকলে মনটা আনন্দ লাগে, সবকিছু সুন্দর লাগে, নরম লাগে, আরাম। দুইটাই অন্ধকার সরায়।